আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশু নিউরোসার্জারির একটি কমন রোগ হার্ডিকেফালাস রোগ এবং এর সফলতা নিয়ে। কারণ শিশুর অভিভাবকরা আমাদের কাছে কমন যে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে যে হার্ডিকেফালাস রোগের অপারেশন করলে তারা এই রোগ কতটুকু সফল হওয়া সম্ভব বা কতটুকু ভালো হবে। এই জন্যে আমরা তাদেরকে জানাতে চাই হার্ডিকেফালাস রোগের অপারেশন করলে এর সফলতা কেমন এ বিষয়ে তাদের জানা জরুরি। একটি গবেষণায় দেখা যায় 1950 সালের পূর্বে যেসব রোগের হার্ডিকেফালাস রোগের অপারেশন করা হয়েছিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 49% রোগী মারা গেছে। সুতরাং সেক্ষেত্রে তেমন সফলতা পাওয়া যায়নি। সময়ের সাথে সাথে হার্ডিকেফালাস রোগের চিকিৎসা পদ্ধতি উন্নতি হয়েছে, বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে এসেছে এবং হার্ডিকেফালাস রোগের সফলতার হারও বেড়েছে। 907 জন পেশেন্টের উপর 10 বছর ধরে চলা একটা গবেষণায় দেখা গিয়েছে হার্ডিকেফালাস রোগের অপারেশন করার ফলে 88% রোগী বেঁচে গেছে এবং তাদের বুদ্ধিবৃত্তি বিকাশ স্বাভাবিক হয়েছে। এবং 203 জন রোগীর উপর 20 বছরের গবেষণায় দেখা গেছে আপনার 86% রোগীর অপারেশনের পর সুস্থ স্বাভাবিক হয়েছে এবং বেঁচে গেছে। বাদবাকি রোগীগুলো কেউ দেখা যাচ্ছে বুদ্ধিবৃত্তি বিকাশে সমস্যা হয়েছে এবং মারা গিয়েছে। সুতরাং হার্ডিকেফালাস রোগের অপারেশনের সফলতা সময়ের সাথে সাথে দিন দিন বেড়ে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হার্ডিকেফালাস রোগের সমসাময়িক ক্ষেত্রে হার্ডিকেফালাস রোগের অপারেশনে 90%-এর অধিক সফলতা পাওয়া যায় যদি সঠিক সময়ে অপারেশন করা হয়। এখন হার্ডিকেফালাস রোগের যে সফলতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এখন হার্ডিকেফালাস রোগের সফলতা যে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে সেটা প্রথমটি হলো হার্ডিকেফালাসটা কতখানি মারাত্মক। আপনি আপনার বাচ্চার হার্ডিকেফালাস হয়েছেন, সে হার্ডিকেফালাসটা মাইল্ড, মডারেট অর সিভিয়ার, মারাত্মকের কোন পর্যায়ে আছে সেটা নির্ধারণের সেটার উপর বেসিস করে দেখা যাচ্ছে হার্ডিকেফালাস রোগের সফলতা নির্ভর করেন। আপনি আপনার বাচ্চার যদি খুব স্বাভাবিক মাইল্ড ভ্যারাইটি ওই অবস্থায় যদি আপনি আপনার বাচ্চার হার্ডিকেফালাস রোগের অপারেশন করেন সেক্ষেত্রে সফলতা অনেক বেশি। আপনার বাচ্চার যদি মডারেট থাকে হার্ডিকেফালাসটা, মধ্যম পর্যায়ের যেটা হার্ডিকেফালাস সেই অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে অপারেশন করলে মাইল্ডের চাইতে একটু কম সফলতা পাওয়া যায়, আর সিভিয়ার হয়ে গেলে সফলতা অনেক কম হয়। আরেকটা আছে, যখন আপনি আপনার বাচ্চার হার্ডিকেফালাস রোগের অপারেশন করাতে নিয়ে আসলেন তখন বাচ্চার ব্রেনের পুরুত্ব কতটুকু। কারণ হার্ডিকেফালাস রোগ হলে মাথায় পানি জমে, পানির চাপে ব্রেনগুলো চিকন হতে থাকে। এখন ব্রেনের পুরুত্ব যত কমে যাবে হার্ডিকেফালাস রোগের অপারেশনের সফলতার হার তত কমতে থাকবে। ব্রেনের পুরুত্ব যত বেশি থাকবে হার্ডিকেফালাস রোগের অপারেশন করলে সফলতার হার তত বাড়তে থাকবে। আরেকটি যে বিষয় হলো হার্ডিকেফালাস রোগের অপারেশনের সময় মাথার ব্রেনের ভিতরে কর্পাস ক্যালোসাম নামে একটি অঙ্গ আছে, সেই কর্পাস ক্যালোসামের থিকনেস এটার উপর নির্ভর করে আপনার সফলতা। এটার যদি পুরুত্ব অনেক সময় অনেক কম হয়ে যায় সেক্ষেত্রে হার্ডিকেফালাস রোগের অপারেশন করলে সফলতা কম পাওয়া যায়। এছাড়া আরেকটি যে বিষয় হলো হার্ডিকেফালাসের সাথে অন্যান্য কোনো সমস্যাগুলো যদি থাকে সেটাও হার্ডিকেফালাস রোগের সফলতাকে প্রভাবিত করে। হার্ডিকেফালাসের রোগ কী কারণে হয়েছে, হার্ডিকেফালাসের সাথে আরও অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, এগুলো হার্ডিকেফালাস রোগের সফলতাকে প্রভাবিত করে। সুতরাং হার্ডিকেফালাস রোগের সফলতার হার বর্তমান সময়ে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে অনেকাংশ বেড়ে গেছে। সুতরাং হার্ডিকেফালাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে যদি অতি দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসেন সেক্ষেত্রে ব্রেনের পুরুত্ব যেমন অনেক বেশি থাকবে, কর্পাস ক্যালোসামের পুরুত্ব অনেক বেশি থাকবে। এছাড়া হার্ডিকেফালাস রোগ জটিল হওয়ার আগে যদি আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসেন এবং দ্রুত চিকিৎসা করা সম্ভব হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার হার্ডিকেফালাস রোগের অপারেশনের পর সে সুস্থ স্বাভাবিক বাচ্চা হিসাবে গড়ে উঠবে। আপনি ইন্টারনেটের মাধ্যমে হার্ডিকেফালাস রোগের অপারেশন করেও অনেক জ্ঞানীগুণী অনেক বিখ্যাত ব্যক্তি আছে, আপনি এ বিষয়ে খোঁজ নিতে পারবেন যে হার্ডিকেফালাস রোগের অপারেশন করার পরেও তারা সুস্থ স্বাভাবিক আছে এবং তারা অনেক বিখ্যাত হয়েছে। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আপনি চাইলেই মুহূর্তের মধ্যে গুগলে গিয়ে হার্ডিকেফালাস রোগে অপারেশন করে কারা সফল হয়েছেন, সফলভাবে বেঁচে আছেন এই বিষয়ে তথ্য নিতে পারেন। সুতরাং হার্ডিকেফালাস রোগ নিয়ে ভীতি নয়, হার্ডিকেফালাস রোগ হলে দ্রুত চিকিৎসা নিন এবং একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে চিকিৎসা নিন। উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। হার্ডিকেফালাস রোগের চিকিৎসা পদ্ধতি আছে, যেমন ভিপি শান্ট আছে, ভেন্ট্রিকুলোপেরিটোনাল শান্ট, আবার আছে ইটিভি, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। এখন আপনার যেই বাচ্চার ইটিভি করা লাগবে না, ইটিভি করলে সফলতা পাওয়া যাবে না, আপনি সেই বাচ্চার ইটিভি করে ফেললেন বা ইটিভি করায় ফেললেন, তখন দেখা যাচ্ছে আপনার বাচ্চার হার্ডিকেফালাস রোগের সফলতা তেমন পাওয়া গেল না। আবার যে বাচ্চার দেখা যাচ্ছে ভিপিশান করলে সমস্যা, সেই বাচ্চার আপনি ভিপিশান করে ফেললেন, তাহলে সেই বাচ্চা দেখা যাচ্ছে হার্ডিকেফালাস রোগ হলো কিন্তু আপনি চিকিৎসা করালেন
কিন্তু আপনি কোনো সুবিধা পেলেন না। সুতরাং হার্ডিকাপ্লাস রোগ হলে কোন চিকিৎসা করাতে হবে, ইটিবি, ভিপিসান, কী চিকিৎসা, কত দ্রুত চিকিৎসা করাতে হবে, এটা নির্ভর করে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের সঠিক সিদ্ধান্তের উপর। সুতরাং আপনার বাচ্চার হার্ডিকাপ্লাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসেন। উনি আপনার বাচ্চার হার্ডিকাপ্লাস রোগের ধরন, কারণ দেখে এবং চিকিৎসা পদ্ধতি ঠিক নির্ধারণ করতে পারবেন। এখন এই পেডিয়াট্রিক নিউরোসার্জনের চিকিৎসা আপনি কোথায় পাবেন? বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টারে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া কয়েকটি সরকারি হাসপাতালেও এই চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে, কিন্তু বিছানা স্বল্পতার কারণে সরকারি হাসপাতালে সঠিক সময়ে ভর্তি হয়ে এই রোগের চিকিৎসা অনেক সময় সঠিক সময় নেওয়া সম্ভব হয় না। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টারে আপনি সঠিক সময়ে আপনার বাচ্চাকে ভর্তি করে সঠিক চিকিৎসা নিতে পারেন। কেন রয়েছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে হার্ডিকাপ্লাস রোগের চিকিৎসা সেবা। এছাড়া অপারেশন পূর্ববর্তী এ বিষয়ে যদি কোনো পরামর্শ করতে চান, সেটা সম্পূর্ণ ফ্রি প্রদান করছে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার, এবং অপারেশন পরবর্তী হার্ডিকাপ্লাস রোগের জন্য আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার থেকে। এবং এই হার্ডিকাপ্লাস রোগের জন্য যত ধরনের পরীক্ষা নিরীক্ষা লাগবে, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষায় 25% ছাড় পাচ্ছেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার থেকে। এখন আপনার বাচ্চার হার্ডিকাপ্লাস রোগ হলো, অপারেশন খুব জরুরি, দ্রুত করা দরকার, কিন্তু আপনার আর্থিক অসঙ্গতি আছেন, সেক্ষেত্রে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার আপনাদের পাশে রয়েছে। এখানে ইএমআই সেবার মাধ্যমে আপনি এই চিকিৎসা সেবা নিতে পারেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টারে পথ চলা।